শ্রী বাবলু সামান্ত, যিনি ন্যাশনাল প্রেসিডেন্ট অফ চাঁদুর বন্ধু মিলন কল্যাণ কমিটির একজন। এবার স্যার, আপনি কি এবার কোনো দায়িত্ব পেতে চলেছেন? পার্টির তরফ থেকে কোনো এরম আপনার কাছে খবর এসছে যে আপনাকে কোনো পদ দেওয়া হচ্ছে? দেখুন, আশা তো করি, আশা অবশ্যই করি, এবং আমাদের এই যে এত ছেলে মেয়ে যে আজকে এত খেটেছে, তো তারা তো চাইবে আমি একটা পদ আশা করি। তবে দিলীপ দাকে হচ্ছে আমি রিকোয়েস্ট করবো, ঠিক আছে? তো আশা রাখি একটা ভালো পদ পাবো। পশ্চিমবঙ্গের আগে কাজ করবো কী করে, ঠিক আছে? তো আশা রাখি একটা ভালো পদ পাবো সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, ঠিক আছে? কারণ আমরা তো কোনো জেলায় কাজ করতে পারবো না। কারণ আমি শুনেছি দিলীপ দা হচ্ছে সাথে উনি আরও 3-4টে হচ্ছে পদ পেয়েছেন, যেটা হচ্ছে বহুত মহত্বপূর্ণ পদ। পঞ্চায়েতের যে সমস্ত পদটা পেয়েছে, আমি চাইবো যে সেই পঞ্চায়েত একটা বিশাল বড় পদ আমি অবশ্যই ওটা চাইবো। তবে দিলীপদার সঙ্গে হয়তো বৃহস্পতিবারই দেখা করবো, কারণ ফোন করেছিলাম দিলীপদাকে। কারণ কি, দিলীপদার নাম এই জন্যই নিচ্ছি, ঠিক আছে, যে দিলীপদা অনেক সাহায্য আছে এবং দিলীপদা জানে যে আমার কি হিম্মত, আমার কি হচ্ছে সেরকম। তার সাথে জানে আমাদের অজয় শর্মা, ঠিক আছে, অজয় মিশ্রাজি জানেন। ওনার সাথেও আমি শুক্রবার হয়তো আমি যাবো ওনার কাছে দেখা করতে, ঠিক আছে? তো ফোন করেছিলাম, বললো ঠিক আছে, আমি বলে দেবো যখন আসতে চলে আসবেন, ঠিক আছে? ওনাকেও বলবো যে একটা যে কোনো একটা মানে পদের জন্য, ঠিক আছে? তবে পার্টি যেটা ভাববে সেটা করবে অবশ্যই, ঠিক আছে? আমি তো পার্টির উঠে যেতে পারবো না, ঠিক আছে? নিয়ম নীতি অনেক কিছু আছে, নিয়ম শৃঙ্খলা আছে, ঠিক আছে? যেমন আমার কমিটির অনেক নিয়ম শৃঙ্খলা আছে, ঠিক আছে? আর আমি বেশি দিন বসতেও পারবো না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি যেটা ডিসিশন নেবে পার্টি নিলে আমার পক্ষে ভালো। ওয়েলফেয়ার স্কিম নিয়ে কিছু বলবেন স্যার? পার্টি কিভাবে কি করতে চলেছে? দেখুন, পার্টি করতে চলতে বলতে, দেখুন এই পার্টি আজকে যে ধরনের এসেই যেসব ডিক্লেয়ারও করলো, প্রথম সমস্ত যে হচ্ছে প্রকল্প সব চালু থাকছে, আয়ুষ্মান প্রকল্পটা নিয়ে আসছে, ঠিক আছে? আগামী দিনে আমার একটা জিনিসই থাকবে, পুরো পঞ্চায়েতের সংগঠনটাকে মজবুত করা এবং প্রত্যেককে হচ্ছে একটা করে কাজ দেওয়া। আর একটা কথা, আমার কমিটিতে যারা আসে তাদেরকে আমি একটা কাজ দিই, তুমি একটা কাজ নেওয়া, তারপর তুমি আমার জন্য লড়ো। কারণ তুমি যদি ঘরে ভুকা থাকো, তুমি কাজ করবে কী করে, ঠিক আছে? ওই জন্য আমি আমার কমিটিতে আগে আসলে তাকে একটা কাজ দিই, যে কোনো জায়গায়, চাই কোকা, থামসা, বোলিং, কোলগেট, বুধবাড়ি, স্টেমো, কদিবিটা, আরসুল, গানসেল, রাইফেল, এয়ারপোর্ট। তবে আমার হচ্ছে সবই হচ্ছে বেসরকারি কাজ, সরকারি কাজ কিছু নয়। আর আমার এই কমিটির কোনো দুর্নীতি আজ পর্যন্ত কেউ করেনি, আর করবেও না, এবং চা না পয়সা কার কথা উসুল করি। ধন্যবাদ স্যার, বহুত বহুত ধন্যবাদ স্যার। ওয়েস্ট বেঙ্গল বিধানসভা 2026 ইলেকশনের আপনার কি দায়িত্ব ছিল? আপনি কি দায়িত্ব পালন করেছেন এবং কিভাবে আপনি এটা করতে পেরেছেন? প্রচুর নটঘটের পরে, কারণ কি আপনারা জানেন আমি আজকে প্রায় 1 বছর ধরে, ঠিক আছে, মানে দিলীপ দার সঙ্গে বহুত বড় ঘনিষ্ঠতা চলছিল এবং দিলীপ দা আমার অফিসেও এসেছিলেন, ঠিক আছে? দিলীপ দার সঙ্গে প্রচুর পরামর্শ নিয়েছি, ঠিক আছে? দিলীপ দাকে যখন একটুখানি হলেও মানে মানে একটু ডিসচার্জে হয়ে গেছিলো, তখন দিলীপ দার সাথে প্রচুর পরামর্শ, যে দিলীপ দাকে বলেছি কীভাবে করবো, কীভাবে লড়বো এই ইলেকশানে, কী আমার রোল থাকবে, ঠিক আছে? তো দিলীপ দা আমাকে একটাই কথা বলে, পার্টি যেটা করবে সেটা। দিলীপ দা কিন্তু এ থেকে একটু নড়েনি, বলে পার্টি যেটা করবে সেটা, ঠিক আছে? তো সেই হিসেবে আমাকে অনেকেই ডাক করেছিল, আইপ্যাক থেকে আরম্ভ সবাইকে, কোথাওতেই যায়নি, ঠিক আছে? তো সেই হিসেবে এন্ড টাইমে আমাকে লকেট দিয়ে এবং হচ্ছে দিলীপ দা এবং হচ্ছে রাজ্য যে সভাপতি আছে শ্রমিক দা, সবাই আমাকে বললো আপনি একটা দায়িত্ব নিন, গোপন দায়িত্ব, ঠিক আছে? এবং লকেট বলেছিল আপনি আপনার মতো কাজ করুন, তারপর আমরা দেখছি কিভাবে কি করা যায়, ঠিক আছে? এবং এর তো সবচেয়ে মহত্বপূর্ণ কথা, আমরা বহু সাথ দিয়েছে হোম মিনিস্ট্রি থেকে অজয় মিশ্রা আমাকে এত সাথ দিয়েছে। ওই সময় উনি আমাকে বুঝিয়েছেন যে তুমি হচ্ছে সেরকম নতুন দল করো, তোমার বিশাল বড় অ্যাক্টিভি আছে, ঠিক আছে? তো উনি আমাকে প্রচুর সায় দিয়েছিলেন এবং উনি এখনো পর্যন্ত আমাকে মানে যেতে বলেছেন, আমাকে দিল্লি যাবো আমি, ঠিক আছে? তো আমি পুরো 6টা জায়গায়, 7টা জায়গায় যাতে আমি হলট করে বলছি একদম, ঠিক আছে? আমার ছেলেদের 4 মাস ধরে 400 জন ছেলেই ফোন করেছে যে ভোটটা এখানে দিতে হবে। আমাদের কাছে পুরো সবুজ আছে, ঠিক আছে? কোথায় কোথায়? মালদা, মুর্শিদাবাদ। মালদাতে হচ্ছে আমার হচ্ছে দিলীপ দা,
শম্ভুদা, রাজকুমার দা এবং আরও 3-4 জন মহিলা আছে যারা একদম মানে সারা দিন রাত মেহনত করেছে। ঠিক আছে, শম্ভুদা এরা সব সারা দিন রাত মেহনত করেছে, মালদারের এই ফল হলো। যেমন মুর্শিদাবাদের নজরুল, সামাদ, আমি নিজে সারা দিন রাত পড়েছিলাম 7-8টা ছেলে, আমার ছেলেদের নিয়ে। 4 জনের মুর্শিদাবাদে 8টা সিট। বীরভূম আমার বর ফজলদা, আলাউদ্দিন, নয়নদা, শিকদা, এদেরকে বলা হয়েছে এবারে যে তোমাদের দায়িত্ব আমার, তোমরা মহামেনারও দায়িত্ব আমার, তোমরা ভোটটা দাও, তারপর দিচ্ছি, দায়িত্ব আমার, তোমরা আমার লোক তো, আমি তোমার দায়িত্ব নিচ্ছি। ঠিক আছে, হুগলি, উত্তর 24 দক্ষিণ 24 মেদিনীপুর, উত্তর 24 দক্ষিণ 24 এত ভালো ফলাফল কেউ ভাবতেও পারেনি। ঠিক আছে, এটা কিন্তু আর উত্তরবঙ্গে আলাউদ্দিন দা, ঠিক আছে, ওনার স্ত্রী আলমগীর সরকার, অজয় দা, ঠিক আছে, অজিত বর্মন, এরা মানে সারা পশ্চিমবাংলা মিলে আমরা 2,500 ছেলে মেয়ে খেলেছি এবং খালি ফোন করে গেছি। ঠিক আছে, ফোনের আপনাদের কি বার্তা ছিল? আমাদের বার্তা এটা ছিল যে নতুন সরকার যখন আসবে আমাদেরকে তো অনেক রকম প্রতিশ্রুতি আছে এবং অনেক কিছু আর উন্নয়ন করার জন্য হচ্ছে না, অতএব দেখাই যাক না, একবার দিয়ে দেখুন কি হচ্ছে। তো সেই হিসাবে বার্তা এটা ছিল যে আমরা নতুন সরকার গড়তে চলেছি, কিন্তু আমরা বার্তাই পেয়ে গেছি। এবং যেদিনকে প্রথম ভোট হয়ে গেল 23 তারিখে, আমি লকের দিকে আরম্ভ করে আমার ইয়েতে আরম্ভ করে বলে দিয়েছিলাম যে 110টা পাচ্ছি কমসে কম। ঠিক আছে, ফার্স্ট ফেসে বলে দিয়েছিলাম যে 110টা পাচ্ছি, কিন্তু তার থেকে অনেক বেশি ইমপ্রুভ করেছে। ঠিক আছে, তো এটা আমি হঠাৎ করে বলে দিয়েছিলাম। ঠিক আছে, सेम बात चाह रहे हैं, सेम बात सर हिंदी में थोड़ा बोल दीजिए। हाँ वो बोलता हूँ, लेकिन और एक प्रश्न करना है बांग्ला में। বলুন। ঠিক আছে, দেখুন চিকিৎসার উপরে কাজ বলতে স্বাস্থ্যটা আমি একটা শুরু করেছিলাম স্বাস্থ্য, ঠিক আছে, সেটা টেকেনি। ঠিক আছে, কিন্তু আজকের তারিখে চিকিৎসা দেওয়ার জন্যে যদি কারো কোনো রকম অসুবিধা হয়, আমরা 4-5টা আমাদের যে হচ্ছে মেডিকেল এবং চিত্তরঞ্জন আছে, এখানে আমরা একটা টাইপ করে রেখেছি, আমরা সেখানে নিজেদের গিয়ে ভর্তি করাই, নিজেরা গিয়ে সব কিছু তার খরচা বহন করি। এরকম বহু জায়গায় করেছি বা এখনও আগামীতে করছি। আগে চিন্তা ভাবনা করবো যে আমাদের আগে মেন চিন্তা ভাবনা আছে যে বাড়িতে বাড়িতে চিকিৎসা দেওয়া, যে বাড়িতে হচ্ছে সপ্তাহে একবার করে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আর একটা বড় কথা, এটা সরকার করতে পারেনি। আমার যে ছেলেপুরা যে যেখানে কাজ করে, প্রত্যেক সপ্তাহে একটা দিন গ্রামের গ্রামের পুরো গ্রামটা ঘোরে, যে কেউ কারো শরীর খারাপ কি, কেউ খেতে পারছে না কি। ঠিক আছে, এটা কিন্তু সরকার পারেনি। কারো হচ্ছে কোনো দরকার কি, কারো কাজ দরকার কি। ঠিক আছে, এটা পুরো বাড়িতে গিয়ে করে, বাড়িতে। ধন্যবাদ স্যার। थैंक यू। থ্যাংক ইউ।